এই বছর টোটাল সিট রয়েছে এসএসসিতে 42,000। সেই সিটটা তিন ভাগে ভাগ হচ্ছে। প্রথমত যারা 26,000 যারা টিচার যাদের চাকরি গেছে বর্তমানে, সে সমস্ত টিচার্সরা পেতে পারে। ওদের পার্সেন্টেজ কত হতে পারে সেটা আমি জানাবো। যারা প্যারা টিচার তাদের তাদের কত হতে পারে পার্সেন্টেজ। আর যারা নতুন, যারা 7 থেকে 8 বছর ধরে বঞ্চিত ছিল, সেই সমস্ত ফ্রেশার্সদের কত হতে পারে পার্সেন্টেজ জানাবো। কারণ ফ্রেশার্সদের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা দ্বন্দ্ব কাজ করছে। স্যার, এই যে সিটটা রয়েছে না স্যার, এটা আমাদের জন্য নয় স্যার। কারণ আমার কাছে বহুজন অনলাইনে বাংলা কোচিং করে, আমাকে তারা বলছে স্যার এই সিটটা স্যার আমাদের জন্য নয় স্যার, এই সিটটা না ম্যাক্সিমামটা স্যার এরা হবে যাদের চাকরি গেছে, বা হবে এরা হবে। গতকাল যে রায়টা দিয়েছে হাইকোর্ট, তার উপর ভিত্তি করে বলতে পারি যে মানে ওরা আর কি বলছে, যারা ফ্রেশার তারা বলছে যে স্যার এই স্যার পুরোটাই স্যার এরা হবে কিংবা এরা হবে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেব যে এই বছর যে 42 সিট রয়েছে এর মধ্যে ফ্রেশার্সরা যারা বঞ্চিত ছিল 7 থেকে 8 বছর ধরে, এদের মধ্যে 80% জব পাবে ফ্রেশার্সরা। কথাটা মিলাবেন, কথাটা মিলাবেন। 80% ফ্রেশার্সরা এই বছর জব পেতে চলেছে। মানে যে ধরি 80% কত হচ্ছে, প্রায় 32 থেকে 33 হাজার জব পাবে কারা, ফ্রেশার্সরা। আর বাকি 10,000 জব কারা হবে, এই এই বাকি যে দুটো রয়েছে অংশ, এরা হবে। কেন এই হিসাবটা কেন, আমি একটু পাট পাট করে আসছি, দয়া করে একটু ধৈর্য সহকারে শুনবেন। তার আগে বলবো, ইংলিশ স্যার নোটস দিচ্ছে 9 to 12 তার ফোন নাম্বারটা সবাই জানেন নিশ্চয়ই। দারুণ নোটস নিয়ে নিন, কম দামে আমি আপনাকে দিয়ে দেবো। এখন কম দামে দিয়ে দিচ্ছি। বাংলা নোটস আমি দিচ্ছি 9 to 10 বাংলা নোটস আমি দিচ্ছি। ফোন নাম্বার এসএলএসটির, ঝাড়খণ্ডের বাংলা দিচ্ছি, জিকে দিচ্ছি, তার সঙ্গে একটা দিচ্ছি বই, টেক্সট বুক বিনামূল্যে। গ্রুপ সিডি নোটস আমি দিচ্ছি। তাহলে আমার ফোন নাম্বার এটা, ইংলিশের ফোন নাম্বার এটা। নোটস পারলে নিয়ে নিন। কারণ আমি বললাম না, যারা ফ্রেশার্স তাদের মধ্যে 32,000 ছেলে মেয়ে জব পাবে। এই নোটস গুলো আপনার কাজে লাগাবে এই বছর। দেখুন কি হচ্ছে বিষয়টা। এই বছর ফ্রেশার্সরা কেন বেশি জব পাবে, কারণ দেখুন 7 থেকে 8 বছর ধরে ওরা নাম শুনেছে এসএসসির, বিএড করলো, মাস্টার্স করলো। এইবার সময় এসে গেছে কিছু একটা করার। পেটের মধ্যে প্রচুর রয়েছে খিদে, ঘরের অবস্থা ঠিক নেই, টিউশন করে দিন কাটাতে হচ্ছে। যারা সিরিয়াস ছেলে মেয়ে তারাই কিন্তু জবটা পায়। কারণ পরীক্ষা দেবে 10 লাখ, জব পাবে কত, জব পাবে এই পার্সেন্টেজটা, এই যে 32,000। সিরিয়াস ছেলেমেয়েরা কি করে, ওরা জানে, বুঝে গেছে যে আমি যদি এই বছর ফাঁকি মারি তাহলে কিন্তু নেক্সট বছরে কিন্তু মানে নেক্সট চান্স আমি পাবো না। আর সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে আর এসএসসি হবে না। 8 বছর পরে এসএসসি হয়েছে একটা, টিচার্সদের জব তারা আগে হারিয়েছেন, খুবই দুর্ভাগ্য, সেটা খুব খারাপ লাগছে। কিন্তু সেই সূত্রে একটা এসএসসি হয়েছে, মানে ফলে এই যে সুযোগটা এই ফ্রেশার্সরা হারাতে চাইছে না। ফলে ওরা পেটে প্রচুর খিদা আছে, ওরা সিরিয়াস, ওরা জানে যে এই বছর না হলে আমরা আর হবো না। ফলে সেই খিদাটাকে মানে যাতে পেট ভরে তার জন্য তারা প্রচুর খাটছে। আমি দেখেছি এমন হোস্টেল রয়েছে, মেস রয়েছে, বাড়ি রয়েছে যেখানে ছেলে মেয়েরা সেই মুড়ি খেয়ে পড়ে আছে, কিন্তু সারাদিন বই ঘাঁটছে, নোটস বানাচ্ছে, এইসব করছে। ফলে সেই সমস্ত সিরিয়াস ছেলে মেয়েরা কিন্তু যারা মক টেস্ট দিচ্ছে, যারা বই পড়ছে, যারা আমাদের সঙ্গে টাচে আছে, ওরাই কিন্তু জবটা পাবে। যেমন যে ফ্রেশার্সদের খিদা বেশি, যাদের স্বপ্ন পূর্ণ করার একটা অদম্য ইচ্ছা, ওরাই কিন্তু জবটা পাবে। এবং দেখবেন আপনি, যারা সিরিয়াস তারাই পাবে। এবং অনেকে দেখবেন, অনেকে এসে এক্সাম বসবে, বাবা মা বাড়িতে বলেছে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম বসবে, বাংলা যে কোনো বিষয়ে এক্সাম বসবে, মানে চাপ দিয়েছে, বসলে ফর্ম ফিল আপ করে। যারা যারা সিরিয়াস তারা কিন্তু পড়াশোনা করছে, তারাই কিন্তু জব পাবে। আর আমার পশ্চিমবঙ্গে ট্যালেন্টের কোনো অভাব নেই, পশ্চিমবঙ্গে প্রচুর দারুণ দারুণ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে কিন্তু আছে। এরা পাবে না কেন, না এদের মধ্যেও মোটামুটি 15% জব সব পাবে আর কি। কারণ দেখো 3 মাসের মধ্যে খুব মুশকিল। স্কুলে সিলেবাস আলাদা,
স্কুলে পড়ানো আলাদা আর এসএসসির বই পড়া আলাদা। আমি বারবার বলছি, আমরা স্কুল টিচার, স্কুলে এক পড়ায় আর এসএসসির বই আলাদা। ফলে স্কুলে তারা পড়িয়েছেন 8-9 বছর ধরে টিচার্সরা, কিন্তু বর্তমানে ওদের মাথায় প্রচুর চাপ। প্রথমত তখন একটা একটা হওয়া চাকরি চলে যাওয়া মানে খুব, মানে একটা এর থেকে দুর্ভাগ্যর কিছু জীবনে নেই, একটা অভিশাপ একটা। তো সেই টিচারদের চাকরি চলে গেছে এবং ফর্ম ফিল আপ ওদেরকেও করতে হবে। ফলে মাথায় প্রচুর চাপ, ঘরের ইএমআই, নানা রকম খরচা, এই সমস্ত কিছু। এবারে আপনাকে চাকরি পেতে হবে আর আপনাকে চাকরি পেতেই হবে, পার্থক্য কিন্তু একটা আছে। তো এদের মধ্যে ওই চাপ নিয়ে বহুজন পরীক্ষা কিন্তু দেওয়ার মানসিকতা নেই, ফার্স্ট কথা। ফলে এদের মধ্যেও, টিচার্সদের মধ্যেও কিন্তু অনেকে টিচার্স বেশ ভালো, অনেকে যোগ্যতা অনেক রয়েছে, তারা কিন্তু খেটে খুটে 15% তারা কিন্তু জব মারবেই। কারণ যারা জানে যে যাই হয়ে যাক আমাকে নিতেই হবে। আর 5% যেহেতু প্যারা টিচারদের মধ্যে একটা 10 নম্বর পাওয়ার একটা ব্যাপার একটা আছে হাইকোর্টের রায় অনুযায়ী, সেটা কালকে যেটা আর কি হয়ে গেল, তো সেই অনুযায়ী প্যারা টিচার 5% পাবে। তো মোটামুটি এই হলো এই বছর আর কি হিসাবটা। বারবার বলছি, ফ্রেশার্সদের জন্য প্রচুর সুযোগ আছে এই বছর, এমন নয় যে এরাই পাবে, আপনারাই পাবেন ম্যাক্সিমামটা। অতএব মানে আদা জল খেয়ে নেমে পড়ুন, আর প্রচুর পড়ুন, সিরিয়াস হন। সিরিয়াস না হলে কিন্তু হবে না। ওই মানে টিউশনে গেলেন যাইলে ওখানে যাইলে ফাজলামি বা স্যারের সঙ্গে লাগা, স্যারের পিছনে আঙুল করা, অমনি চলবে না। একদম সিরিয়াস হয়ে পড়তে হবে, মক টেস্ট দিতে হবে এবং এই 3 মাস প্রচুর পরিমাণে খাটতে আর কি হবে, তাহলে কিন্তু জবটা আপনার। ফ্রেশার্সরাই পাবে। আর নোটসের জন্য আমরা আছি, পারলে নিয়ে নিতে পারেন এখান থেকে, বিএস একাডেমি থেকে। থ্যাংক ইউ।